আজকে আজাদ মিশনে এসে বিশেষভাবে সম্মানের সহিত আমাকে এই আজাদ মিশনের যিনি সেক্রেটারি সাহেব ইসমাইল মহাশয়, তিনি কিন্তু কিছু বই আমায় উপহার দিচ্ছেন এবং তিনি বলছেন এই বইগুলো আপনি একটু সময় করে পড়বেন, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা এই বইয়ে রয়েছে। তো কি কি বই দিচ্ছেন সাহেব? আমি চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় স্থাপন কল্পের ইতিবৃত্ত, এই কলেজের সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং কলেজ প্রতিষ্ঠা লগ্নে আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখেছি, যা শুনেছি এবং যা দেখেছি, সেই বিষয়টাই আমি এখানে তুলে ধরেছি। থ্যাংক ইউ। আমাকে তুলে দিলেন হাতে চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয় স্থাপন কল্পের ইতিবৃত্ত এবং লেখক ইসমাইল শেখ মহাশয়। অবশ্যই। তারপর আমার কবিতার বই, এটা সম্পূর্ণ করোনাকালীন সময়ে লেখা, পিতামহের খাকি পোশাক, এই বইটিও আমি আপনার হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। এবং আরেকটা বই দিলেন করোনা কালে এই ইসমাইল মহাশয়, যিনি আজাদ মিশনের সেক্রেটারি, তিনি লিখেছিলেন পিতামহের খাকি পোশাক, এই কাব্যগ্রন্থ দেখতেই পাচ্ছেন বইটা। তারপরে সংবৃত্তি, আমার লেখা অন্যান্য আরো কবিতার বই, হ্যাঁ, এটা আমি আপনার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ। এবং আরেকটা বই তুলে দিলেন সংবৃত্তি, লেখক ইসমাইল মহাশয়, তিনি আজাদ মিশনের সেক্রেটারি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবেই এগিয়ে যান এবং সবার মাঝে এইভাবে সুন্দর সুন্দর বই হাতে তুলে দেন। এবং আমি এরপরে যে আমার প্রকাশের অপেক্ষায় আমি গল্প লিখি, আমার নির্লিপ্ত আকাশের নিচে খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ হবে এবং তারপরে আজাদ মিশনের প্রারম্ভিক ইতিহাস, এই বইটিও আমি খুব অল্প সময়ের মধ্যে আমার চলছে, প্রেসে পাঠানো আছে, অল্প দিনের মধ্যেই প্রকাশ হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা বিস্তারিত সবই দেখলেন। আজকে আজাদ মিশনে যিনি সেক্রেটারি সাহেব, তিনি আমাকে 3টে বই হাতে তুলে দিলেন এবং বিল্ডিংটা দেখেন, আজাদ মিশনের বিশাল বড় বিল্ডিং, 4 তলা। এবং এই বিল্ডিং এ আজকে অভিভাবকরা তারা কিন্তু তাদের বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসছেন এবং আমি যতটুকু শুনেছি এই আজাদ মিশনের সিস্টেম হচ্ছে মাসে 2 বার অভিভাবকরা এসে দেখা করতে পারে এবং এখানকার গাইডলাইন্স খুব ভালো। আপনারা যারা মনে করছেন ছেলেকে পড়াশোনা করাবেন, অবশ্যই আজাদ মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানকার যিনি সেক্রেটারি, তারপরে সুপার সাহেব, তারপরে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, তারপরে বিভিন্ন শিক্ষক, তাদের সকলের উপস্থিতিতে একটা বিশেষ বার্তা, এই আজাদ মিশন থেকে যে বার্তাটা মানবতার বার্তা, যেটা মানুষকে মানবতার দিক থেকে দেখে এবং বিশেষ সামাজিক পরিচালিত, এটি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত। ওয়েলফেয়ার ট্রাস্টে যে সমস্ত সদস্যরা আছেন তারা কেউ এইখান থেকে কোনো লভ্যাংশ এনজয় করেন না, কখনোই করেন না এবং প্রত্যেকেই শিক্ষিত লোক। সেই হিসাবে বলতে পারি এখানকার এখানকার সেক্রেটারি আমি 37 বছর শিক্ষকতা করেছি। আমি একটা হাই স্কুলের 22 বছরের প্রধান শিক্ষক এবং এর সঙ্গে যারা যুক্ত আছে তার মধ্যে 3 জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং 3 জন সহকারী শিক্ষক, একজন আইনজীবী, এরা এবং 2 জন সহকারী শিক্ষক এই মিশনের সঙ্গে এখন যুক্ত আছে মিশনের সদস্য হিসাবে। সেই জন্যে আমরা এই মিশন থেকে কখনোই লভ্যাংশ বা এই ধরনের কোনো বিষয় এখানে উপভোগ করি না। শুনতেই পেলেন বিস্তারিত, আপনাদের আর কিছু বলার নেই। আপনারা যারা এতদিন এই মিশন সম্পর্কে জানতেন না, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে জানবেন। আর দ্বিতীয় কথা, এখানে প্রচুর কিন্তু স্টুডেন্ট, 1100 থেকে 1200 স্টুডেন্ট পড়াশোনা করে, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী অবধি এবং অবশ্যই এবং এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এই যে 3টে বাস গাড়ি রয়েছে এই আজাদ মিশনের এবং এখানে হোস্টেল, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, স্নানের জলের ব্যবস্থা, সবকিছুই খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থা রয়েছে। তাই আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে মানুষ করব, আপনার বাচ্চাকে ডাক্তার করবেন, আপনার বাচ্চাকে উকিল করবেন, আপনার বাচ্চাকে পুলিশ অফিসার করবেন, অবশ্যই আপনারা সরাসরি এই আজাদ মিশন থেকে আপনার বাচ্চাকে শিক্ষা দিতে পারেন। আমি রাকিব মিডিয়া 01 বলছি, চাপড়া আজাদ মিশন থেকে। হ্যালো ইন্ডিয়া।